শুধু 1 টাকায় কীভাবে একটি এলইডি লাইট একদম গ্যারান্টি এলইডি লাইটের মতো তৈরি করা যায়। নর্মাল এলইডি লাইটগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গ্যারান্টি ছাড়া সাধারণ এলইডি লাইট। এই লাইটগুলি হয় কি, আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে অল্প দামে কিনে নিয়ে এসে যখন চালানোর পর আমরা 2 দিন বা 3 দিন চালানোর পরেই আমাদের এই লাইটগুলি কেটে যায়। তো কেন কেটে যায় বা কি এর সমাধান, এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন, এই বাল্বটি আমরা প্রথমে করব কি, এই বাল্বটি খুলে নেব। খুলে নিয়ে আমরা করব কি, এই বাল্বটি এখান থেকে খুলে ফেলে দেব। আমরা নতুন বাল্বগুলি কিনে নিয়ে এসে একটু মডিফাই করে নিলে কিন্তু আমাদের এই বাল্বগুলি টেকসই হয় আরও বেশি দিন। তো দেখতে পাচ্ছেন, আমরা যখন বাল্বটি খুললাম তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে নিই। দেখুন, এখানে কিন্তু আমাদের 4টি স্ক্রুর ছিদ্র আছে। শুধু এখানে দেখতে পাচ্ছি একটি স্ক্রু দেওয়া আছে, কারণ এখানে একটি স্ক্রু দিয়ে আটকানোর ফলে দেখতে পাচ্ছেন এটা লুজ হয়ে আছে, ঢিলে হয়ে আছে। কারণ এটি যতক্ষণ পর্যন্ত ঢিলে থাকবে ততক্ষণ পর্যন্ত এই এসএমটিটি আমার কিন্তু হিট হবে অতিরিক্ত হিট হওয়ার ফলে আমাদের এই বাল্বটি কিন্তু কেটে যায়। এটি আমাদের করতে হবে কি, এটি 4টি স্ক্রু দিয়ে আমাদেরকে এটি শক্ত করে টাইট করে নিতে হবে। তো এটি আপনাদেরকে দেখালাম। তো এটি আমরা পরবর্তীতে এই কাজটি করব। এর আগে আমরা ভেতরের যে কাজগুলি আছে সেই কাজগুলি আমরা করে নেব। এটাকে আমি এখান থেকে এসএমটিটি এখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা এখান থেকে এই হেডসেনটি বের করে নেব। এই বাল্বগুলি আমরা কিনে নেওয়ার পর অনেক ঝামেলা হয়, বেশি দিন টেকে না, শুধু কেটে যায়, বারবার কেটে যায়। যাতে বারবার এই বাল্বগুলি আর না কেটে যায় সেই জন্য আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করতেছি আর কি। এটাও আমি খুলে ফেলে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রাইভার সার্কিট দেওয়া আছে। তো ড্রাইভার সার্কিটটি আমি এখান থেকে খুলে নেব। এই যে এই পাশে 2টি কানেক্টর, এই কানেক্টর 2টি উঠায় ফেললে কিন্তু আমার ড্রাইভার সার্কিটটি খুলে যাবে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে 1 টাকায় কীভাবে একটি এলইডি লাইট টেকসই করা যায়, তো সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি 2টি ডায়োড নিয়েছি। এরকম আপনারা 2টি ডায়োড নেবেন। আর এখানে আমি একটি রেজিস্ট্যান্ট নিয়েছি 2.2 ওহমস। 2.2 ওহমসের যে রেজিস্ট্যান্টগুলো আছে এইরকম আপনারা রেজিস্ট্যান্ট নেবেন। 3টি কম্পোনেন্টের দাম আমার 1 টাকা, এর বেশি কিন্তু নেবে না। এটা আমরা নিতে পারি, এটা 20 পয়সা। এগুলো আমাদের 20 পয়সা থেকে 25 পয়সা পিস। তো টোটাল ধরে নিলাম আমার 1 টাকা। আমি 3টি কম্পোনেন্ট দ্বারা আজকের এই এলইডি বাল্বটি রিপেয়ারিং করব, অর্থাৎ মডিফাই করব। তো আমরা যখন গ্যারান্টিযুক্ত এলইডি লাইটগুলি কিনি তখন কিন্তু আমরা দেখতে পাই এখানে এসি লাইনের সঙ্গে কিন্তু আমার এখানে একটি রেজিস্ট্যান্ট দেওয়া থাকে। আর এই ধরনের যে ড্রাইভার সার্কিটগুলো আমরা এখান থেকে বাজার থেকে ক্রয় করি, কিন্তু এটার সঙ্গে কিন্তু কোনো রেজিস্ট্যান্ট দেওয়া থাকে না। আমরা করব কি, এখানে একটি রেজিস্ট্যান্ট লাগিয়ে নেব। এই রেজিস্ট্যান্টটি লাগিয়ে নেওয়ার কারণ হলো আমার যখন ভোল্টেজটি বেশি আসবে বা কম আসবে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ভোল্টেজটি বেশি ঢুকবে না, বা বিদ্যুতের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের কোনো সমস্যা বা আপ ডাউন হলে আমার এই রেজিস্ট্যান্টটি কিন্তু একটি সিরিজ লাইনের কাজ করবে। তো সিরিজ লাইনের কাজ যখনই করবে তখন কিন্তু আমার এই ড্রাইভারটি অক্ষত থাকবে বা ভোল্টেজটি আপ ডাউন করবে না। ফলে আমার এই বাল্বগুলি কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা খুব কম। তো আমরা এরকম একটি রেজিস্ট্যান্ট লাগিয়ে নিলাম। এরপর আমরা এটাকে করব কি, এই যে এটি হলো আমার পজিটিভ, এটি আমার নেগেটিভ। এটি এখান থেকে কিন্তু আমার ডিসি আউটপুট হইতেছে। আমরা পজিটিভ এবং নেগেটিভটি পাইলাম। আমরা পজিটিভ কানেকশনে করব কি, এখানে একটি তারটি খুলে ফেলে দেবো। খুলে ফেলে দিয়ে করব কি, এখানে একটি এরকম ডায়েট, আমরা ডায়েটটি এই যে এখানে আউটপুট কিন্তু এই পাশে পজিটিভ, এই পজিটিভ আউটপুট, এখানে নেগেটিভটি আমরা এখানে দেবো, কারণ আমার এই পাশটা কিন্তু পজিটিভ আউটপুট প্রয়োজন। তো আপনারা কিন্তু সুন্দরভাবে এই কাজগুলি কিন্তু বাসায় করে নিতে পারবেন, বা কোনো টেকনিশিয়ানের কাছ থেকে আপনারা নিজেরাও এগুলো করে নিয়ে আপনি সাধারণ নর্মাল এলইডি বাল্বগুলি কিন্তু টেকসই করে নিতে পারেন। এরপর এখানে আমরা সোল্ডারিং করে দেব। তো দেখতে থাকুন আমার লেমা ইলেকট্রনিক্স যে চ্যানেলটি, এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার নতুন চ্যানেল। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিন। এটি কিন্তু আমার পজিটিভ পাইলাম।
এবার আমরা করব কি, এই পাশটা আমরা এই তারটিও এখান থেকে খুলে ফেলে দেবো। খুলে ফেলে দিয়ে আমরা এখানে করব কি, এই আরেকটি যে ডায়োডটি থাকলে ডায়োডটি আমরা এখান থেকে এই পজিটিভ সাইডটি এদিকে দেবো, কারণ এদিক থেকে আমি নেগেটিভ আউট করে নেব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা করতে পারবেন। আমি কিভাবে করলাম, কোন কম্পোনেন্ট কোথায় কিভাবে লাগাইলাম, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখলে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। আমরা অপর পাশের যে অতিরিক্ত অংশটি এটাকে আমি কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সিস্টেমটি এখানে আমার হয়ে গেল। আমি এখানে একটু বাড়তি হওয়ার কারণে এখানে ভাঁজ করে রেখেছি, এটা আমি এভাবে একটু চারা দিয়ে রাখতে পারি। এরপর আমরা করব কি, এখানে যে দেখতে পাচ্ছেন লাল এবং সাদা যে তারটি আছে, আমি সাদা তারটি আমি নেগেটিভের সঙ্গে কানেকশনটি করে দেব। এই কাজটুকু করে নিলে আপনার বাল্বটি একদম সুরক্ষিত হয়ে গেল। এটি কেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। শুধু 1 টাকা, এই 1 টাকা বাঁচানোর জন্য কোম্পানিরা কিন্তু এই কাজগুলি করে দেয় না। এখন আমি করব কি, এটি হলো আপনার এখানে কানেকশনটি ঢুকিয়ে দেব। এখানে সুন্দরভাবে এটি আমি এখানে সেটিং করে দিলাম। এরপর এটি আমার সুন্দরভাবে আটকে গেল। এরপরে পাশে আমার নেগেটিভ পজিটিভ কিন্তু বের হয়ে গেল। আমি এটাকে ঢুকানো হয়ে গেল। এরপর যেটি করবো সেটি হলো আমি এখানে এসএমটিটি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার আগে আরেকটু কাজ আপনাদেরকে করে দেখাই, যদি আপনারা পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পেস্ট, আমরা বলে থাকি হুংফা আটা। এটি আমরা টিভির ফ্লাইব্যাগের ক্যাবে ইউজ করে থাকি। তো আপনারা যদি এরকম পারেন, যদি পান, তো এরকম একটু আটা আপনারা এখানে করবেন কি, এর পেছনটায় এভাবে লাগিয়ে দেবেন। দিলে কি হবে, এখানে যে হিটটি হবে এই হিটটি সরাসরি আমার এই হিট সিনে যাবে। সেক্ষেত্রে হবে কি, আমার এই এসএমটিটি কিন্তু অতিরিক্ত হিট থেকে বেঁচে যাবে, মুক্ত হয়ে যাবে। এরকম হুংফা আটা যাদের আছে, আপনারা একটু পারলে এরকম হুংফা আটা লাগিয়ে নিতে পারেন, বা যদি না থাকে সেক্ষেত্রে লাগানোর প্রয়োজন নাই। তো এখন করবেন কি, এটাকে সুন্দরভাবে স্ক্রু দিয়ে টাইট করে দিতে হবে। এটি যত লুজ থাকবে ততই আপনাদের কাটার সম্ভাবনা বেশি। এটি যত টাইট হবে তত আপনাদের জন্য বাল্বগুলি টিকসই হবে। দুই পাশে 2টি স্ক্রু লাগাই দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা নড়ছে না। এখন করব কি, এটা আমরা পজিটিভ লাইনে পজিটিভটি লাগিয়ে দেবো, নেগেটিভ লাইনে আমরা নেগেটিভ সংযুক্তি, মাইনাস সংযুক্তি এখানে আমরা। সামান্য এটুকু কাজে কিন্তু আপনার এই বাল্বগুলি অনেক দিন লাস্টিং করবে, আর কাটবে না আশা করি। এই কাজগুলি কোম্পানি থেকে করা থাকে না বিধায় কিন্তু বাল্বগুলি টিকসই হয় না। সামান্য একটু কাজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরপর আমরা এটাকে জ্বালিয়ে দেখব। এখানে 2টি স্ক্রু দিলে আরও ভালো হয়, যদি স্ক্রু থাকে দিতে পারেন, কারণ যেহেতু এটা আমি মোটামুটি রীতিমতো ভালোভাবে টাইট করে দিয়েছি। আর 4টি স্ক্রু লাগিয়ে দিলাম। হ্যাঁ, এটি আর কখনোই নড়বে না। আমরা এখন এটাকে জ্বালিয়ে দেখব। এবার এটাকে আমরা জ্বালিয়ে দেখি কীরকম। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেইভাবে জ্বলছে, দেখতে পাচ্ছেন। এটি আশা করি আর কাটার সম্ভাবনা নাই। তারপরে ইলেকট্রনিক জিনিস কাটবে, কিন্তু যত দ্রুত কাটার কথা সে এত দ্রুত আর কাটবে না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।